কেন নাম্বার উঠছে না তুমি যতক্ষণ না লিখছো বুঝতে পারবে না। অনেকেই আমাকে কমপ্লেন করছিল, স্যার বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট লিখতে পারছি না, তোমার ওয়ার্ডস আসছে না। কেন আসবে না? ওয়ার্ডস তুমি লেখা প্র্যাকটিস করেছো যে তোমার ওয়ার্ডস আসবে? আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি এখানে, যখন আমি ক্লাসে ডিসকাস করছি, এই একটা কোশ্চেন সেম হতে পারে, এখান থেকে এই কোশ্চেন, তুমি কোশ্চেনের আনসার গুলো কেন লিখছো না? কোশ্চেনের আনসার গুলো যদি লেখো তাহলে তো তোমার আনসারের সেম কিভাবে ল্যাঙ্গুয়েজ আসে তৈরি হয়ে যায়। একটা দুবার ভুল হবে, তারপর আস্তে 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 অটোমেটিক আসবে। অটোমেটিক আসবে, কেন আসবে না? ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি আ ব্যারিয়ার। আমি বারবার বলবো একটা কথা, ল্যাঙ্গুয়েজ কোনোভাবে ব্যারিয়ার হতে পারে না নাম্বার স্কোরের জন্য। প্রবলেম ইনিশিয়াল লেভেলে হবে, আমি ডিনাই করছি না যে প্রবলেম হবে না, ইনিশিয়াল লেভেলে হবে, কিন্তু এখন রিকভারি টাইম, রিকভার করে নেওয়া যায়। কিভাবে করা যায়? ইংলিশ তোমার ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে অ্যাজ আ কোশ্চেন আনসার ফর্মে, তাহলে তোমার আলটিমেটলি ক্লিয়ার হবে। তোমরা জাস্ট আমাকে বলো, আগের সেমিস্টারে যারা এক্সাম দিয়েছে, আমি তো এক্সামের স্কোর কার্ড পাঠাতাম, যে স্কোর কার্ড আমি দিয়েছি টপ থ্রিতে যে যারা ছিল, এখানেও টপ থ্রিতে তারাই আছে। স্কোর কার্ডে যে টপ থ্রিতে নামগুলো, আমি নাম মেনশন করছি না, যারা থাকতো এখানেও টপ থ্রিতে তারাই আছে। তো কি বুঝতে পারছো এখান থেকে? যে তুমি যদি না লেখো, না দেখাও আমাকে, আমি যদি না চেক করে দিই, তাহলে কিন্তু তুমি যে নাম্বারটা স্কোর করছো ওই নাম্বারটাই তোমার রেপ্লিকা হতে চলেছে তোমার বোর্ডের, মানে বোর্ড বলবো না এখানে, ইউনিভার্সিটিতে। তো এক্সাম দাও, ভালো করে এক্সাম দেবে, ইউনিট ওয়ানের খাতা ভালো করে চেক করা হবে, আর ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালকে ধরে ধরে আমি তোমার খাতা এবার চেক করবো। আগের বার অতটা আমি করিনি, এবছর কিন্তু প্রত্যেককে আমি আলাদা করে কেন এখানে প্রবলেম হলো না হলো আমি দেখবো। ঠিক আছে? তো এক্সাম না দিলে বুঝতে পারবে না কোথায় তোমার ল্যাক আছে, কোথায় তোমার ল্যাক ইউনি, কোথায় ইমপ্রুভ করার দরকার আছে, কোন জায়গাটা আমি বাড়াবো, পড়ার স্টাইলে বাড়াবো না লেখার স্টাইলে বাড়াবো। কারণ কন্টেন্ট তো একই পেয়েছে, সেট পেপার আমার কাছে যে পড়েছে কন্টেন্ট একই পেয়েছে, কন্টেন্ট একই পড়িয়েছি, একজন 98 আর একজন 38, কিভাবে পসিবল? তাহলে লেখার প্রবলেম, লেখার প্রবলেম, আনসার ঠিক করে ফ্রেম করে লিখতে পারেনি, দ্যাটস ওয়াই নাম্বার আসেনি। দেখো 10-15 মার্কস ডিফারেন্স আমি তাও মানতে পারছি, 38-98 মানে বুঝতে পারছো 60 মার্কসের ডিফারেন্স কি করে পসিবল? সেম কন্টেন্ট, সেম আমি পড়াচ্ছি একই জায়গা দাঁড়িয়ে, সেম ক্লাসে ডেলিভার করছি নোটস, পসিবল না। তার মানে তোমার লেখার প্রবলেম আছে, তুমি কোশ্চেনের আনসার ঠিক করে লিখতে পারো নি, দ্যাট ইজ ওয়াই তোমার নাম্বার ওঠেনি। এটা তুমি 100% শিওর, এটা ধরে নাও। আর এটাকে অ্যাকসেপ্ট করো, রিজেক্ট করে কোনো কিছু লাভ হয় না। অ্যাকসেপ্ট করো যে আমার নাম্বার কম এসছে, ঠিক আছে, আমি নেক্সট টাইম ডেলিভার করবো, ভালো করে আনসার দিন। অ্যান্ড কেন নাম্বার উঠবে না? এক্সপেকটেশন তুমি করেছো 60, 50 হতেই পারে, এক্সপেকটেশন তোমার 60, নাম্বার আসছে 30, 20, ইভেন ফেল হয়ে যাচ্ছে, সেটা কিভাবে পসিবল? এটা কোনোভাবে পসিবল না, এটা আমি মানতে পারছি না। এটা যদি কেউ বলো তাহলে আমি মানবো না। আর এই ইউনিটের নোটসটা নিয়ে প্রিপেয়ার করো, এক্সামের জন্য প্রিপেয়ার করো, ইউনিট ওয়ান হিউজ পার্ট।